নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। এই নাস্তাটি ভীষণই হেলদি এবং টেস্টিও। এটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। এমনকি এটি আপনারা সকালের জলখাবার বা রাত্রে ডিনার হিসেবেও খেতে পারেন, বা এটি স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সেও দিতে পারেন। তো চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে ভেতরের আমরা স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কালো সরষে, আর দিলাম এখানে 8 থেকে 10টা কারি পাতা। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা অর্ধেক ভাজা হয়ে যাচ্ছে। সম্পূর্ণ এখানে কিন্তু আমরা কড়কড়ে করে ভাজবো না, ঠিক এইভাবেই ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি এখানে কিন্তু ভাজতে যাব না, তা না হলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। তো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 2টো বড় সাইজের আলু, আগে থাকতে সিদ্ধ করে মেশ করে রেখেছিলাম। আলুগুলো কিন্তু নুন ছাড়াই সিদ্ধ করেছিলাম। তো এবার এটিকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো হালকা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের টেস্ট বুঝে দেবেন। গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে, বা এটিকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টাকা দামের ছোট একটি ম্যাগি মশলা। তো এখানে খুব বেশি ম্যাগি মশলা ব্যবহার করবেন না, তবে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, ম্যাগি মশলা এবং টমেটো সস এই দুটো ব্যবহার করলে নাস্তার ভেতরের এই স্টাফিংটা কিন্তু খেতে খুব ভালো টেস্ট হয়। তো বন্ধুরা, এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো কিছুই অ্যাড করব না। আর যখনই দেখবেন কড়া থেকে ছাড়তে শুরু করছে, সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের বন্ধ করে দিতে হবে। এবার আমাদের স্টাফিংটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটি যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটি ডো তৈরি করে নেব। তার জন্য অপর দিকে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে 2 বাটি পরিমাণ জল। আপনারা এখানে যে কোনো বাটি বা কাপ মেপে মেজারমেন্ট করে নেবেন, তাতে করে আপনাদের চালের গুঁড়িটা দিতে সুবিধা হবে। আর দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব ভালো টেস্ট আসবে। আর দিলাম এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিলাম এখানে 8 থেকে 10টা কারি পাতা ছোট ছোট কুচি করে নিয়েছি। দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এতে করে এই ডোটা ভীষণই সফট হবে, আর কড়া থেকেও কিন্তু অনায়াসে ছেড়ে আসবে। তো জলটা দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তবে প্রথমে এখানে আমি 1 বাটি চালের গুঁড়ি ব্যবহার করলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরো হাফ বাটি। এখানে 2 বাটি জলের জন্য 1.5 বাটি পরিমাণ কিন্তু চালের গুঁড়ি আমাদের প্রয়োজন। আর আস্তে আস্তে দেখবেন কিন্তু চালের গুঁড়িটা একটি মন্ড মতো তৈরি হয়ে গেছে এবং কড়া থেকেও ছাড়তে শুরু করছে। সেই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতেই করতে হবে, তা না হলে কিন্তু চালের গুঁড়িটা সিদ্ধ হবে না, জলটা শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ডোটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটিকেও নামিয়ে রাখবো এবং 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে করে ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে যায়। তো এখানে ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। এখানে কিন্তু চালের গুঁড়ি বা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে তেল ব্যবহার হয়েছে। তো তাই ডোটা কিন্তু ভীষণই সফট তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যেও লাগছে না, আর ডোটাও কিন্তু খুব ভালোভাবে সফট হয়েছে। তো এটিকে মেখে আরো একটু সফট আমাদের তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এখানে ডোটি সম্পূর্ণভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তবে কিন্তু তার আগে সামান্য পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, এতে করে আমাদের ডোগুলো কাটতে সুবিধা হবে এবং এগুলোকে গড়ে নিতেও সুবিধা হবে। তো এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি লাগিয়ে নিয়ে এবার ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বোলের মতো, মানে ছোট্ট একটি বোলের মতো এখান থেকে নিয়ে নিলাম। তো এবারে 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে আমাদের গোল তৈরি করে নিতে হবে। তো তারপর আবারও হাতের মধ্যে চালের গুঁড়ি লাগিয়ে একটি বাটি শেপ দিয়ে নিতে হবে। আর আপনারা এই কাজটা কিন্তু জল দিয়েও করতে পারেন,
বা এখানে আটা, ময়দা, চালের গুঁড়ি যে কোনো কিছু দিয়েও তৈরি করতে পারেন। তো একটি বাটির শেপ তৈরি করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো ভেতরে স্টাফিং দিয়ে নেব। তবে কিন্তু একটু বেশি পরিমাণে স্টাফিং দিলে খেতে বেশি ভালো লাগবে। আবার খুব বেশি দিতে যাবেন না, তা না হলে কিন্তু মুড়তে অসুবিধা হবে, তখন ফেটে বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো স্টাফিং দিয়ে দিলাম। আর ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো মুখটাকে ভালোভাবে বন্ধ করে নেওয়ার পর এবার দুহাত দিয়ে এইভাবে একটুখানি চেপে দিচ্ছি আর একটু গোল করে পাকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমাদের একটি নাস্তা তৈরি হয়ে গেছে। বাদবাকি সবগুলোও একই রকম ভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। সবগুলো নাস্তা একই রকম ভাবে তৈরি করে নেওয়ার পর গ্যাস ওভেনে চলে এসেছি। গ্যাস ওভেনে আরো একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে প্রায় 1.5 গ্লাস পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। সেই পর্যায়ে ওর উপরে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে প্রায় 10 মিনিট মতো এটিকে আমরা স্টিম করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। মোট এখানে আমি 2টো বেচে তৈরি করে নিয়েছি। তো এখানে কিছুটা তৈরি করে নেওয়ার পর একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখানে ছোলা, বাদাম, নারকেলের চাটনি দিয়ে আমি সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে টমেটো সসের সঙ্গেও সার্ভ করতে পারেন বা শুধুও খেতে পারেন। যেহেতু ভেতরে স্টাফিং দেওয়া আছে তাই তরকারির প্রয়োজন নেই। আর বন্ধুরা, এগুলো যেমনই সফট হয় তেমনই কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কতটা সফট হয়েছে এবং ভেতর থেকে পুরে কতটা ভর্তি। আর এটি চাটনি দিয়ে যদি খাওয়া যায় কিন্তু অপূর্ব টেস্ট লাগে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।